রানাশাল ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত যে ক্রিকেট টুর্নামেন্টটা মেগা ফাইনাল গোরাই ইউনিয়ন ছাত্রদল ভার্সেস ব্ল্যাক মাম্বা একাদশ। মাদককে না বইলে আজকের এই খেলায় উপস্থিত হয়েছে। খেলার মাঠে চলে আসছে প্রবাসী জনাব হাসান মোহাম্মদ। ইনশাআল্লাহ আপনি ভিডিও চুরি করেন, সমস্যা নেই। খেলোয়াড়দের একটা সাপোর্ট করা। আজকের খেলার সমীকরণ ছিল শেষ বলে 1 বলে 6 রান দরকার। আর আজকের মাঠের সেরা দর্শক বন্ধু সজীব পুরোটা আমাদের যে ভাই ব্রাদাররা সুন্দর একটা আয়োজন করছে, মাঠটা সাজানো হয়েছে। যাই হোক আমরা ড্রোন দিয়ে শটটা নিয়ে আমাদের সাথে আছে গোরাই ইউনিয়ন ছাত্র দলের ভাই ব্রাদাররা। তো ভাইয়ারা কি মনে হয় পারবেন তো? ইনশাআল্লাহ। তো উদয় ভাই মুখ ঢেকে নিচ্ছে রোদের জন্য। আমাদের সাথে এখন আছে ব্ল্যাক মাম্বা একাদশের প্লেয়াররা। তো তারা প্রস্তুত আছে। কি মনে হয় ভাই জিততে পারবো তো আজকে নাকি? ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। সদস্য 7 নং ওয়ার্ড। রানাশাল ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ক্রিকেট খেলায় মেম্বার জনাব লুৎফর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই খেলার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন স্যার লতিফ স্যার, আমাদের মিজান স্যার, আমাদের আজিজ স্যার। আসলে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে, যে আসলে অল্প সময়ের জন্য হলেও আপনারা প্রথম যে নিজের সাথে একটি জিহাদ ঘোষণা করছেন, সেটা হলো মাদককে না বইলে আজকের এই খেলায় উপস্থিত হয়েছেন। এই জন্য সকলকে ধন্যবাদ। সেই সাথে আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করবেন, আমি দু দলের প্রতি আহ্বান রাখবো, আপনারা খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবেন। এখানে আমাদের যে দুজন এম্পায়ার সাহেবরা থাকবেন, ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তাদের এই খেলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সার্থক হোক, সফল হোক, এই কামনা করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আছেন আজিজ স্যার আর লাবু স্যার, আরও খেলোয়াড় বিন্দু সবাই এই যে এই খেলার আয়োজন করাতে এই কমিটিরে আরও ধন্যবাদ জানাই। কারণ যে বিষয়টা সারা দেশে মাদক ছড়িয়ে গেছে, আর বিশেষ করে এই রানাশালের এই তরুণ সমাজে যে খেলার উদ্যোগ নেই, বিভিন্ন খেলা ক্লাবে ফুটবল খেলা, ক্রিকেট খেলার জন্য
মাদকটা অনেকটাই এই এলাকাটা নির্মূল হয়েছে। আমি বিশ্বাস প্রত্যেক বছরই এই খেলাধুলাটা আরও ত্বরান্বিত করবো, আরও সব ধরনের খেলা এই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করেই করবো, আয়োজন করবে। এটার সার্বিক সহায়তা আমরা এই পরিষদ মেম্বার বলছি, আমিও এটার সাথে একমত হয়ে সবার চেষ্টা করে এটা করে দিব। আর আজকের এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। টসে জিতছে গুড়াই ছাত্র দল এবং তারা ফিল্ডিং ফার্স্ট নিবে। প্লেয়াররা মাঠে নামছে। ওপেনিং রেজা ভাই, আছেন তুষার ভাই, করবে ব্ল্যাক মাম্বা। ওপেনিং ওই পাশে আছে রেজা ভাই। প্রথম বল, যাই হোক খেলা শুরু হতে যাচ্ছে, সাথে থাকবেন। সম্পূর্ণ খেলার ফুটেজটা দেওয়ার চেষ্টা করব। প্রথম বলের জন্য প্রস্তুত হচ্ছে, বলার প্রস্তুত, ব্যাটসম্যানও প্রস্তুত। দেখা যাক, গুড ডিফেন্স। পাগলামি দেখবো আমরা বোলিং সাইড থেকে। স্ট্রাইকের তাসির, প্রথম বল দারুণ ডেলিভারি ছিল, লেগ স্ট্যাম্পের বাইরে এবং ওয়াইড। খেলার মাঠে চলে আসছে মেশিন গান নিয়ে। বলার যদি 6 খায় তো গুলি করে দিবে। তো মনির ভাই চললো গুটি গুটি পায়, দেখা যাক। ও ক্যাচ। মাঠের পিছন সাইডটা খুবই ছোট, ব্যাটের কানায় লাগলেই যেটা স্লিপ ক্যাচ হওয়ার কথা ছিল সেই বলটা 6 হয়ে গেল। মনে হচ্ছে মাঠটা খুবই ছোট। ডান্ডা খুলে দিছে, দরকার ছিল। ব্যাটসম্যানটা খুব একটা স্টিকি ব্যাটসম্যান। 5 ওভার শেষ, 66 রান, 2 উইকেট। তো মাঠের দর্শক অলরেডি অনেক দর্শক চলে আসছে, দুই সাইড দিয়ে ভরা দর্শক। আউট। ও এরই মাঝে আরো একটি উইকেট পতন ঘটলো। 6 ওভারে 66 রান, তৃতীয় উইকেটের পতন ঘটলো। তো মাঠের এই সাইডটা ব্ল্যাক মাম্বা যে প্যাভিলিয়নটা পুরা নিশ্চুপ হয়ে গেছে। আর এই সাইডে গুড়ায় টিনের চালেও দর্শক আছে, মাঠের জায়গা হচ্ছে না, তো টিনের চালের ভিতরেও দর্শকে পরিপূর্ণ। শিহাব ভাই, কোন দল আপনার? দল তো ব্যাটিং দল। আমার তো ব্যাটিং। হেরে যাইতেছেন তো? না ভাই, এখনো কি মাত্র 2 উইকেট গেছে, 3 উইকেট মাত্র, আরো 7 উইকেট পড়ে গেছে। তো রান যে কটা করেছেন একটা সব সেঞ্চুরি পিছন করবে দিয়ে আমার আমার। দল। সামনে তো রানই হয় না আপনাদের। এই রাসেল ভাই এখন হবে এটাই। এই ব্যাটসম্যান, এই যে স্ট্রাইকের ব্যাটসম্যান। দেখা যাক, আমরা হেলিকপ্টারের শটের জন্য রেডি আছি। আউট আউট। সুপার। নাক লম্বা প্লেয়ারটা লম্বা ইনিংস করতে পারলো না, নাক নিচে করে। 99 রান, 8 ওভার শেষ, 5 উইকেটের বিনিময়ে। তো মাঠে দর্শকের আসলে অভাব নাই। 6, what a 6, সুপার 6। তো দেখা যাক, 3 ওভার বাকি আছে। 3 ওভারে আশা করি 60 রান প্লাস হবে। 60 হলেও প্রায় 215-20-এর কাছাকাছি চলে যাবে। 6, what a 6। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? খেলায় আসছেন? আমি আপনার মিস করতেছি, বাইক খেলাপ্রেমী একজন মানুষ। আমাদের হাদি ভাই মির্জাপুর স্পোর্টসের হচ্ছে ওনার। আমরা যদিও একটু আগে দেখছি। ভাই, আপনার মির্জাপুর স্পোর্টস নিয়ে ফিউচার কি পরিকল্পনা, কেমন কি? স্পোর্টস নিয়ে আসলে ফিউচার প্ল্যান বলতে নিজেদের লোকাল প্লেয়াররা জানি ভালো জিনিসটা খেলতে পারে, এটাই মেইন মিশন, তাছাড়া আর কোনো মিশন নেই। যাক, আমাদের কেউ না ঠকে। ওরকম কোনো ভালো স্পোর্টসের কোনো দোকান ছিল না, আপনি যেটা শুরু করছেন খুবই ভালো। যাতে আমাদের মির্জাপুরের পোলাপান যেন ভালো খেলতে পারে, ভালো জিনিসটা খেলতে পারে, এটাই আমার মিশন। হ্যাঁ হ্যাঁ, কালিয়াকোট থেকে ধন্যবাদ ভাই। শেষ পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ? না, চলে যাবেন। এই যে আমাদের মির্জাপুর আরেকজন বেশ নামি দামি খেলোয়াড়। যাই হোক, খেলা চলতেছে, আমরা একটু দিক দিয়ে দেখি, চলেন।
রবীন্দ্র ভাই কি অবস্থা? খেলা অনেক ভালো হচ্ছে। কেমন উপভোগ করতেছেন খেলা? অসাধারণ 6 হয়ে গেছে। দর্শকের একাংশ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে দর্শক উপস্থিতি মাঠের চারিপাশে। আপনারা একটু আগে ড্রোন ভিউ দেখছেন, এখন আপনারা মোবাইল ভিউ দেখেন কি পরিমাণ দর্শক পুরোটা মাঠ জুড়ে। এদিকে যে আমাদের একজন ক্রিকেট প্রেমী ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাকে মোটামুটি আমরা মির্জাপুরের যে কোনো মাঠে গেলেই দেখতে পাই। কি অবস্থা ভাই? খেলা দেখতে আসছেন? জি, কেমন উপভোগ করতেছেন? কেমন খেলা? আলহামদুলিল্লাহ। খেলা উপভোগ করেন, শেষ পর্যন্ত থাকে। দেখা হবে ইনশাল্লাহ। সুপার! কই কই ওই যে বিশাল বড় বাড়ির ভিতরে চলে গেছে। এই বাড়ির ভিতরে চলেন আমরা দেখে আসি বলটা কোন জায়গায় গেছে। এই বলটা দেখি কোন দিকে গেছে। দেখেন কত কই বল, কই বল, কই আমরা বল খুঁজে আসতে আসতেই দেখতে পারলাম যে আরেকটা 6 হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের সেরা খেলোয়াড় উদয় ফিল্ডিং করতেছে একদম বাউন্ডারি লাইনে, মিড অন স্ট্রেটে, আর সে তার ব্যাটিংয়ের কারিগরি দেখাইতেছে। যাই হোক, আমরা মাপ নিয়ে থাকে মনির। শেষ বলটা ডট করতে পেরেছে। ইনিংস শেষ, 209 রান, 210 রানের টার্গেট। ব্ল্যাক মাম্বা দল 209 করছে। তো বুড়াই ছাত্র দলের জন্য 210 রানের বিশাল একটা টার্গেট 16 ওভারে। তো দেখা যাক, সাথেই থাকবে। সেকেন্ড ইনিংসে খেলা শুরু হয়ে গেল জন্য চমৎকার ডিফেন্স। কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে আসবেন সালাম ভাইয়ের আগমন। সালাম ভাইয়ের দেওয়ার তুষারে কাগজ সালাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পরবর্তী সাথে হাওয়াই দেশে আকাশে ওড়ে চাঁদের দেশের ছক্কা। এক রানের জন্য প্রান্ত পরিবর্তন। পঞ্চম ওভার করছে ইয়াসিন। প্রথম বল ব্যাটে বলে সংযোগ হয়নি। এক রানের জন্য প্রান্ত পরিবর্তন। উঠিয়ে মেরেছে আবারও ছক্কা। গ্রামের কৃতি সন্তান, কৃতি প্রবাসীরা উঠিয়ে মেরেছে আবারও ছক্কা। আমি এই শোল নিয়ে দৌড়াবো না, শুধু ছক্কা মারবো। আবারও মেরেছে তাই বলতে যতক্ষণ আবারও ছক্কা। সম্ভব না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারবো ভাই, শুধু চাক্কা হবে, কথা হবে না। সাপ মেলানো শট, রকেট শট, চায়া শট, চাক্কা হবে। চেষ্টা ছিল উঠিয়ে মারা। প্রবাসী জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বানিস। সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ শরীফ শিকদার। সৌদি আরব প্রবাসী উপস্থিত জনাব মোহাম্মদ শামীম হোসেন। সিঙ্গাপুর প্রবাসী জনাব হাসান মোহাম্মদ তারেক। মালয়েশিয়া প্রবাসী জনাব মোহাম্মদ আলামিন। সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ আরিয়ানা সিং রবিন। সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ সুলাইমান হোসেন। সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ আলামিন। আবারও ছক্কা, উদয়বঙ্গের সুভাষ। ডট বল। আমরা বোলার এবং ব্যাটসম্যানের এরকমই প্রতিদ্বন্দ্বিতা চাই। বোলার বলছে উদয় তুই ব্যাট কর,
সুভাষ বলছে আমি আসছি, তুই পারলে মার। চেষ্টা আরো 4টি রান উদয়ের ব্যাট থেকে 85 রানে পৌঁছে গেল ঘোড়া ইউনিয়ন ছাত্র দল একাদশ। দ্বিতীয় উইকেটের পতন, বুলেট রায়হানের বুলেট ক্ষতির মধ্যে আমি চোখে দেখল না। ব্যক্তিগত 49 রান করে 7 করে আমির নতুন ব্যাটসম্যান মনির পারভেজ শাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি। What a keeping, Shera fielding, Shera. Wow, what a play. নামের সাথে মিল আছে ভাই, বুলেট তো বুলেটের মতনই বল করতেছে। সেরা বোলিং, সেরা। ব্যাটে বলেছিল গুড ফিল্ডিং, সেরা। হেভি ওয়েটেড মানুষ কিন্তু সেই চেষ্টা করছে, সেরা একটা ফিল্ডিং। রান সংখ্যা 175, 3 ওভারে রান লাগে 35। 18 বলে 35 রানের প্রয়োজন। খেলা জমে গেছে এবার।
13 বলে 28 রানের প্রয়োজন। খেলা জমজমাট পর্যায়ে চলে গেছে। ব্ল্যাক মাম্বা ফিল্ডিং এ আছে। তো দেখা যাক বুড়াই ছাত্র দল ইয়াসিন প্রথম বল ব্ল্যাক মাম্বা একাদশ ভার্সেস ইয়াসিন দারুণ কামব্যাক করলো। 1 বলে 6 লাস্ট বল 6 রান। কামান ইটস কল ফাইনাল। ওয়াও এই শিয়াব ভাই এখনো টাইম আছে। কোন দল? হ্যাঁ অনেক অনেক সময় কম নেই, অন্ধকার হয়ে যাবে। একটি বল 6টি রান। কে তুলবে ট্রফি? কে তুলবে ট্রফি? শেষ বল শেষ বল শেষ বল। মেরে দিচ্ছে। সেরা খেলা সেরা 1 বলে 6। What a match! Wow, what a skill! Last ball একটা 6 মারলো। টুর্নামেন্ট আমাদের মনির ভাই। তো ভাই
অ্যাওয়ার্ডটা কি একটু দেখাইলে ভালো হইতো, খুশি হইতাম। এটা কি মির্জাপুর স্পোর্টসের তরফ থেকে আমাদের মনির ভাই ম্যান অফ দ্য টুর্নামেন্ট। তো মির্জাপুর স্পোর্টস থেকে একটা ভালো একটা উদ্যোগ যে খেলোয়াড়দের একটা সাপোর্ট করা, সুন্দর একটা ব্যাট উপহার দিয়েছেন। তো ধন্যবাদ ভাই এত সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আপনাদের। এই যে আমাদের আম্পায়ার ফাইনাল খেলা, তো অনেক অনেক সুন্দর ডিসিশন নিয়েছেন, যে অ্যাডমিন যেহেতু ইনশাআল্লাহ আপনি ভিডিও চুরি করেন, সমস্যা নেই। খেলার প্রধান অতিথি সাহেব খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম ভাইয়ের হাত থেকে বিজয় ট্রফি দিবেন, এটা ওইদিকে জান রাখবো। আজকের খেলার সমীকরণ ছিল শেষ বলে 1 বলে 6 রান দরকার, আর অনেক ভাই হচ্ছে লাস্ট বলে 6 মেরে দেয় এবং তাদের দল জিতা যায়। আপনার দল আজকের মাঠের সেরা দর্শক বন্ধু সজীব পুরোটা সময় আমাদের সাথে ছিল, আর আমরা পুরোটা খেলা কাভার করার মধ্যে বন্ধুরা পাইছি। যাই হোক, আজকে আমাদের দৃষ্টিতে সেরা দর্শক মাঠের। বন্ধু, তোমার অনুভূতি বলো, খেলা দেখে কেমন লাগছে? আমার অনুভূতি অনেক ভালো, সেরা একটা খেলা ছিল। অনেকদিন ধরে এরকম ফাইনাল খেলা দেখা হয় না। লাস্ট বলে যে ক্রেজটা ছিল এটা আসলে মানে বলার ভাষা আমার মধ্যে নাই। অনেক একটা হ্যাপি খেলা ছিল। ঠিক আছে, আমরা সবাই আনন্দিত এরকম খেলা দেখার জন্য। আচ্ছা, ধন্যবাদ বন্ধু, ভালো থাক।